শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার আমার চম্পকনগর। চম্পকনগরে ঘর, নাম্মরি চাঁদ সৌদাগর। আর বিলম্ব না করে এতে পূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার চম্পকনগরে প্রজাবেন্দ্র সবাই নাকি সুখে শান্তিতে জীবন যাপন করছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখে হতে, প্রজার দুঃখে দুঃখে হতে। তাই পিতা মাতা দেওয়ার সিংহাসনে অবসান করার পূর্বে জানাই আমি পিতা মাতার চরণে সহস্র কোটি প্রণাম। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব এতি পিতিমা পরিণীপয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। এই স্বর্গের পিতা মাতা তোমাদের দেওয়া সিংহাসনে অবসান করার পূর্বে জানালাম তোমাদের চরণে সহস্র কোটি প্রণাম। একই দেখছি আমি প্রণাম জানাতে গিয়ে সিংহাসন আমার দিকে যেন কেঁপে উঠছে। এ যেন নদীর থেকে আমায় বলছে হাত ছাড়ি দিয়ে, ওরে ওরে চাঁদ, ভুলে গেছো তুমি সে পূর্ব জন্মের কথা। পূর্ব জন্মে ছিলাম আমি পশু শোকামণি। একদিন দুটি পক্ষীর শাবককে লালন পালন করেছিলাম আমি আমার কুটির প্রাঙ্গণে। বহু যত্ন রেখেছিলাম তাদের। হঠাৎ একটা অজগর সর্পে এসে দুটি পক্ষীর শাবককে খেয়ে ফেলে প্রতিজ্ঞা করেছিলাম ভয়ঙ্কর জলে ঝাঁপ দিয়ে পূর্ব জন্মে যদি কোনো মানব কুলে আমি জন্ম নিতে পারি তাহলে আমি হব নাগ বিদ্যাসী চাঁদ সৌদাগর। কিন্তু রণ করতে হলে অস্ত্রের প্রয়োজন, আর আমি যে সে অস্ত্রহীন। না, এই মুহূর্তে আমার আরাধ্য দেব সে ভোলা মহেশকে স্মরণ করতে হবে। না জানি আমার তবে যদি ভোলা মহেশ্বর সন্তুষ্ট হয়, পাবো আমি সেই নাগ বিদ্বেষী হতে, পারবো আমি নাগকুলকে ধ্বংস করতে, পারবো আমি রণক্ষেত্রের অস্ত্র পেতে। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে শিব সাধনা করবো। নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সন্তাই কারণে হেতবে নিবেদামি চক্রঙ্গতি প্রবেশ্বর মহাত্মং মহাত্রং মহাস্তবং মহাপঙ্গম কারবে নমো নমঃ। ওম নমঃ শিবায় সন্তাই কারণে হেতবে নিবেদামি চক্রঙ্গতি প্রবেশ্বর মহাত্মং মহাত্রং মহাস্তবং মহাপঙ্গম কারবে নমো নমঃ। ওম নমঃ শিবায় সন্তাই কারণে হেতবে নিবেদামি চক্রঙ্গতি প্রবেশ্বর মহাত্মং মহাত্রং মহাস্তবং মহাপঙ্গম কারবে নমো নমঃ। কে কে যেন আমায় করিয়াছে স্মরণ, আমার কৈলাস করে থর থর। একই আমি দেখতে পাই চম্পকনগরের চাঁদ সৌদাগর হয়তো বিপদে পড়েছে, তাই তো আকুল কণ্ঠে আমায় স্মরণ করে এই মুহূর্তেই কৈলাস পরিত্যাগ করে চন্দ্রধরকে আমি দেব দর্শন। ভক্ত চাঁদ, গুরুদেব দেখা দিয়েছ, গুরুদেব দেখা দিয়েছ। নাও হে গুরুদেব এই অধমের প্রণাম গ্রহণ করো। আয়ুষ্মান ভব। ভক্ত চাঁদ, বলো চাঁদ, আকুল কণ্ঠে স্মরণ করো কিবা কারণে স্মরণ করেছ মোরে। তোমার স্মরণে স্বর্ণপূর্ণা হয়ে সাড়া দিয়েছে আমি তোমার এই চম্পকনগরে। হে গুরুদেব আজকের দিনে তুমি ভগবান, আমি ভক্ত। ভক্ত ভগবানের শরণাপন্ন হয়েছে। শুধুমাত্র তোমার ভক্ত আগে রণক্ষেত্রে যেতে চাইছে, তাই রণক্ষেত্রে যেতে গেলে অস্ত্রের প্রয়োজন হয়। আর আমি হলাম সে অস্ত্রহীন চন্দ্রধর। আমি হতে চাই না বিদ্বেষী চাঁদ সৌদাগর। তাই তুমি আমায়
অস্ত্র দান করো গুরুদেব। নিশ্চয় নিশ্চয় করব চন্দ্রধর। তুমি আমার একমাত্র ভক্ত, ভক্ত বিপদে পড়েছে, ভক্তর ডাকে ভগবানও যে কাঁদে। তাই তুমি যেই রণে নেমেছো, সেই রণ করতে গেলেই তোমার অস্ত্রের প্রয়োজন। দেব চন্দ্রধর, দেব আমি তোমাকে সেই অস্ত্র। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। এই মুহূর্তে তোমার কর্ণে আমি দেব 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র। গুরুদেব, চন্দ্রধর, তুমি আজ আমার ডাকে এসে সাড়া দিয়ে দিলে তুমি আমায় 2 অক্ষর মহাজ্ঞান মন্ত্র। এর 2 অক্ষর মহাজ্ঞান মন্ত্রই হবে কি আমার সে রণক্ষেত্রীর অস্ত্র। নিশ্চয় চন্দ্রধর, যে 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র আমি তোমার কর্ণে প্রদান করেছি, সেই 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র দিয়ে এমন কি হবে জানো? গুরুদেব, যার সঙ্গে তুমি রণ করতে নেমেছ, সে করবে একদিকে নিধন, আর তুমি তাদের দেবে প্রাণদান। গুরুদেব, এই 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্রের এত ক্ষমতা। তুমি বেশ বেশ গুরুদেব, বেশ জানাই তব চরণে শত বম বম হর হর কৈলাসপতে, বম বম হর হর কৈলাসপতে। চন্দ্রধর, হে আমি দেবাদিদেব মহাদেব যাওয়ার সময় তোমাকে আর একটি কথা আমি স্মরণ করে দিয়ে যাই। শোনো ভক্ত চন্দ্রধর, যেই 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র তোমার কর্ণে আমি প্রদান করেছি, এই 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র যেই দিন তুমি কোনো নারীর কর্ণে করিবে প্রকাশ, সেই দিন হবে তোমার চরণ সর্বনাশ। আমার পরম পুরুষ ভোলানাথের কাছ থেকে ওই নাকলকে ধ্বংস করা একটাই অস্ত্র, সেটা হচ্ছে 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র। এবার আমি নাকলকে ধ্বংস করতে পারবো। নাকলকে পিতার কাছ থেকে আমি 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র পেয়ে আনন্দে উন্মাদ হয়ে যাচ্ছি। এখন রয়েছে মাতা চণ্ডী। মাতা চণ্ডীর শরণাপন্না যদি হয়, না জানি মাতা চণ্ডী আমায় নিরাশ করবে না। এ মুহূর্তে মাতা চণ্ডীর আরাধনায় অগ্রসর হব। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে গৌরী শরণ্যে ত্রম্বকে নারায়ণী নমস্তুতে। ওম যাহা দেবী সর্বতে সুমাতৃবিদ সমস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম যাহা দেবী সর্বতে সুমাতৃবিদ সমস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কে মোরে করিয়াছে স্মরণ? মর্তধামে রয়েছে পরম ভক্ত, আমার একমাত্র 4 সওদাগর, সে আমাকে করিয়াছে স্মরণ। তাই তো আমি এই মুহূর্তে তাকে দেব দর্শন। জননী, দেখা দিয়েছ জননী, দেখা দিয়েছ। আমি জানতাম জননী, জানতাম যে তুমি আমার ডাকে সারা না দিয়ে থাকতে পারবে না জননী। জননী, এসে যখন পড়েছ, আমি যে তোমার চরণপূর্ণ হয়েছি। আমি হতে চাই না বিদ্বেষী চাঁদ সৌদাগর। তাই রণ করতে হলে যে অস্ত্রের প্রয়োজন, আর আমি হলাম সে অস্ত্রহীন। তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো? আমি তোমার কাছ থেকে অস্ত্র ভিক্ষে চাইছি জননী। কি হস্ত তুমি ভিক্ষে চাও?
তোমার হাতে যে রয়েছে হামতাল, সেই হামতালে যষ্টি তুমি আমায় দাও। বেশ। ও, তার মানে তুমি মনসার সাথে বিবাদ করতে চাও? ঠিক তাই। তাহলে আমার হস্তে রয়েছে এই হ্যান্তা যষ্টি, এই হ্যান্তা যষ্টি আমি তোমার হস্তে দিলাম। ঈশ্বরে জানাই তব চরণে এই অধমের শতকোটি প্রণাম। এই হ্যান্তা যষ্টি তোমার কাছে যতদিন থাকবে তুমি মনসার সাথে বিবাদ করতে পারবে। বেশ জননী বেশ। হে আমি তোমার মা চণ্ডী। চণ্ডী, হ্যাঁ, কেন জননী, কেন অদূর হইতে দৈব বাণীতে কি বলতে চাইছো তুমি আমায়? তুমি আর হে হ্যান্তা যষ্টি নিয়ে এখানে বিলম্ব করো না। তুমি এই মুহূর্তে ছুটে যাও তোমার গৃহে। তোমার অর্ধাঙ্গিনী বুঝেছে এক ডাকিনী রে। যে আমার সরকার, যে আমার মহারানী, আমাকে না জানি আমার বর্তমানে আমার গৃহে ওই ডাকিনীর পুজো করছে। কোনোদিনও আমি মেনে নেব না। এই মুহূর্তে নির্জন স্থানে আর নয়, এই মুহূর্তে ছুটে যাবো প্রাসাদে, দেখি সরকার কোন ডাকিনীর পুজো করছে।